আজকে জুমার বিষয়বস্তু হচ্ছে কবরের প্রথম রাত্রি কেমন কাটবে। কবরের প্রথম রাত্রি আপনার কিভাবে কাটবে এ সম্বন্ধে কিছু আলোচনা। কবরে মানুষকে যখন রেখে আসা হয় সেই সময় যখন বাঁশ মাটি ইত্যাদি দিয়ে মানুষ চলে আসে, 40 কদম যেতে না যেতেই দুইজন ফেরেশতা এসে কবরে হাজির হয়। মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে কবরে যখন হাজির হয় সেই সময় উঠে আপনাকে বসানো হবে। এবার বাস্তব জীবন দেখুন, কবরে যখন আপনাকে উঠে বসানো হবে সেই চিত্রটা আপনার কেমন লাগবে একটু আমরা কোনোদিন কখনো এখন যেমন ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ যেমন আপনার ঘুম ভেঙে যায়, অনুরূপভাবে কবরে একই অবস্থা হবে। এখানে মারা গেছেন, যখন কবরে রেখে মানুষ চলে আসবে ঠিক অনুরূপভাবে ঘুম ভেঙে যাবে, মানে রুহটা আপনাকে দিয়ে দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। ঘুম যখন ভেঙে যাবে এবার বলেন অবস্থা কি অবস্থা হবে। তখন তো একা আপনি, মানুষ মারা গেলে সঙ্গে 3টি জিনিস যাবে, 2টো জিনিস ফেরত আসবে, একটা জিনিস থেকেই যাবে। মাল সামাল, আপনার আহালবর্গ আর আমল, 3টি জিনিস সঙ্গে যাবে। আপনার সামগ্রিক জাতীয় জিনিস, কোদাল, শাবল, খুন্তি ইত্যাদি যেগুলা দিয়ে কবর খোঁড়ানো হয় সেগুলাও ফেরত চলে আসবে। আপনার আত্মীয় স্বজন আহালবর্গ ফেরত চলে আসবে। আপনার সঙ্গে কেবলমাত্র একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে আপনার আমল। আপনি কি করেছেন সেই আমলটাই আপনার সঙ্গে থাকবে, বাকি 2টো জিনিস ফেরত আসবে। যখন এবার আপনাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির এসে যখন তাদের বিভৎস চেহারা, আপনি একা কবরে, এমনি তো মানুষ কবরস্থানে এমনি রাত্রিতে যেতে ভয় লাগে, ভয় পায় মানুষ কবরস্থানে। আপনি যদি বলেন রাত 12টা 1টার সময় যাও ঘুরে এসো, আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি যখন একা কবরে আপনাকে উঠানো হবে, বসানো হবে, যদি জান্নাতি হন তাহলে তো কোনো কথাই নাই, জান্নাতি হওয়া তো মুশকিল। 999 জন জাহান্নামে যাবে, কেবলমাত্র একটা লোক জান্নাতে যাবে। 1000-এ 1 জন জান্নাতে যাবে, 999 লোক জাহান্নামে যাবে। কেউ বলতে পারবেন বুকে বল দিয়ে যে আমি কবরে পার হয়ে যাব? খুব মুশকিল। কবর হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম চেকিং করা জায়গা। চেক হবে আপনাকে। কতবার চেক হয় যখন আপনি বিদেশ যান, বাংলাদেশ যাবেন তো প্রথমে আপনার বর্ডারে আগেই পুলিশ আপনাকে চেক করবে আপনার পাসপোর্ট ভিসা ঠিকঠাক আছে কিনা, ভ্যালিডিটি ঠিক আছে কিনা। পুলিশ ওটা আপনাকে দেখবে, এখান থেকে ছেড়ে দিয়ে আরেক জায়গায় চেকিং হবে আপনার কাস্টম। ওরা আপনার দেখবে না, পাসপোর্ট ভিসা কিছু দেখবে না, আপনার কাছে কোনো দেশদ্রোহী কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা
সেটা চেক করবে। এক এক জায়গায় এক এক ধরনের চেকিং হবে, তারপরে আপনাকে ছাড়বে। এতটুকু ফল্ট থাকলে আপনি পার হতে পারবেন না। তো কবর হচ্ছে প্রথম মঞ্জিল, চেকিং করা জায়গা। আপনাকে সেখানে চেক করা হবে। আপনার 50 বছর 60 বছর জীবনে আপনি কি করেছেন সেটা আপনার চেকিং হবে। তো সেখানে যখন উঠে বসানো হবে, শুধু এতটুকু আপনি ভাবেন, এতটুকু একটু ভাবেন যে যখন আপনাকে উঠে বসানো হবে, প্রশ্ন করা হবে, যে প্রশ্ন আগে থেকে ফাঁস করে দেওয়া হয়েছে, প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। আপনি মাধ্যমিক এইচএস পরীক্ষা দেবেন, তার আগে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তো কি অবস্থা হয়? গিয়ে উত্তর একদম সুন্দরভাবে লিখে আমরা চলে আসতে পারবো, কিন্তু এটা তো তা নয়। প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? আমরা জানি আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিনকে? আমার দিন ইসলাম। মান নাবিউকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই উত্তর জানি, তাই না? এই প্রশ্নের উত্তর ফাঁস করে দেওয়া হয়েছে, তারপরও উত্তর দেওয়া মুশকিল, মুখ দিয়ে বের হবে না। যদি 50-60 বছর জীবনটা যদি আমরা ঠিকঠাক অতিবাহিত করি, তাহলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তা না হলে আপনি দিতে পারবেন না। ফেরেশতাদের দেখে আপনার হয়ে যাবে। কবরে ফেরেশতাদের দেখেই নীল রঙের চোখ, বিরাট বড় বড় চোখ, তাদের বিভৎস চেহারা দেখেই পায়খানা হয়ে যাবে। ভয়ে আপনার জান শুকিয়ে যাবে। কি অবস্থা হবে তা বলার অবকাশ থাকে না, বলে বোঝানোর মতো কিছু নাই। কবরে যে প্রথম মঞ্জিল, মানুষের সেই অবস্থাটা কি হবে আপনাদেরকে বোঝানোর ক্ষমতা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যে এই লোকটিকে, বলতে পারবেন না। যখন 3টি প্রশ্নের উত্তর দিতেই পারবেন না, আপনার শুরু হয়ে যাবে আযাব, শুরু হয়ে যাবে। একটা বধির, যার চোখ অন্ধ, যে কথা বলতে পারে না, সেই ফেরেশতা এসে আপনার ওপর হাতুড়ি, বিরাট হাতুড়ি দিয়ে আপনাকে পিষাই করা হবে। তো তার চোখটা অন্ধ কানে, তার মুখে কথা বলতে পারে না। কেন জানেন? যে আপনার যে চিৎকার, কবরে যে আযাব, এই চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব পশু পাখি শুনতে পায়। মনে করেন এখানে কবরে আযাব হচ্ছে, বোম্বে একটা পশু আছে, সেখানে শুনতে পাবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। কিন্তু মানুষের সেই ক্ষমতা নাই। মানুষের যদি ক্ষমতা দেওয়া হতো, কবরে আযাব হবে এই কথা, এটা যদি মানুষ শুনতে পেত, তো মানুষ ভয়ে মাটি দিতে যেত না, পালিয়ে আসতো। ভয়ে মাটি দিতে যেত না, পালিয়ে আসতো। সে ক্ষমতা আল্লাহ মানুষকে দেওয়া হয়নি, শুধুমাত্র পশু পাখি বুঝতে পারে। তো তার যে সে মায়াতের যে চিৎকার, সে চিৎকার চেঁচামেচি, এটা সে ফেরেশতা কানে শুনতে পাবে না। কানে শুনতে পেলে কি হবে? একটু দয়া হতে পারে, তাই তার কান ফসা, তার চোখ অন্ধ, তার মানে সে রক্তাক্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সে চোখেও দেখতে পাবে না। যার কারণে চোখ, যদি চোখে দেখতে পেত তাহলে তার মায়া হতো, তাই তার চোখটা অন্ধ। এইভাবে আযাব যে শুরু হলো, কিয়ামতের আগ পর্যন্ত আযাব চলতেই থাকলো। সামান্য একটু মাছের কাঁটা দাঁতের ফাঁকে ঢুকলে বা গলায় আটকে গেলে মানুষ পেরেশান থাকে, বিচলিত থাকে। আর সে কবরে যে কি পেরেশানি হবে তা বুঝতেই পারছেন। তো মানুষ আমরা একটু চিন্তাও করি না, একটু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না।
দেখবেন কসাইখানা যাবেন, দেখবেন 3টি ছাগল বাঁধা আছে, কাঁঠালে পাতা খাচ্ছে, একে অপরকে ঢিস মারছে। আর একটা ছাগল কষাই কি করেছে, চামড়া ছিলিয়ে নাড়ি ভুড়ি বের হয়েছে, তাকে ছিলা হচ্ছে। আরো 3টি ছাগল খুঁটিতে বাঁধা। তারপরও মানে ওদের তো হুঁশ নাই, ভয় করে ভাবে ঝোলানো হচ্ছে আর একে অপরকে আনন্দ করছে, ঢিসাঢিসি করছে। যদি এটা হুঁশ থাকতো ছাগলের, যে আমারই এক সাথী ভাইকে এভাবে জবাই করে চামড়া ছিলে মাংসকে কাটা হচ্ছে, একটু পরেই এই মাংসটা বিক্রি হয়ে গেলে একটু পরে আমাকেই জবাই করে এভাবে আমাকে ঝোলানো হবে। ওদের হুঁশ নাই, যার কারণে বিন্দাস কাঁঠালে পাতা খাচ্ছে। ঠিক তেমনি এক ভাইকে কবরে নামানো হচ্ছে, আর আরো 20টা মানুষ কবরস্থানে হাসাহাসি গল্প করছে। ওর হুঁশ নাই যে একজনকে কবরে নামা হচ্ছে, তার কি অবস্থা হবে, এর পেছনে আগামীকাল আমাকেও আসতে হবে। মানুষের হুঁশ নাই, কেউ হুঁশ নাই। তারপরে যে কবরে আছে অনেক সময় সেও টিটকারি মারে, এর কি ছেলে কথা বলে। কবরে আছে, লাশ নামাচ্ছে, তারও হুঁশ নাই যে এর পরে পরে আমাকেই কালকে আসতে হবে এই জায়গায়। এই হুঁশটুকু আমাদের নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। বড় ভাই মেজো ভাই খাটলি ধরেছে, আরো 2 ভাই খাটলি ধরেছে, আর শুয়ে আছে ছোট ভাইকে নিয়ে গিয়ে কবরে রেখে আসছে আরো 4টি বড় ভাই। কে কখন যাবে এর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। তো একটু যদি ভাবেন কবরকে নিয়ে, তাহলে হয়তো জীবনে পরিবর্তন ঘটতে পারে। কেননা 50-60 বছর 40-এ পা দেওয়া হয়েছে, 50-60 বছর বয়স হয়ে যাওয়ার পরও মানুষ কিন্তু আখেরাতকে গোটাতে পারছে না। আপনাকে তো আখেরাতকে গোটাতে হবে। আস্তে আস্তে দুনিয়ার সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে আস্তে আস্তে, তারপরে আখেরাতমুখী হতে হবে। কেননা বয়সটা হয়েছে আপনার প্রায় 40-50 বছর বয়স হয়ে গিয়েছে। এবার আপনাকে পা দিতে হবে আখেরাতের দিকে, একটু এগিয়ে আপনাকে দুনিয়াকে মানে গুটিয়ে নিতে হবে। যেমন বক্তারা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যখন বলা হয় যে আপনার আর 15 মিনিট সময় আছে, বা আধ ঘন্টা বা 20 মিনিট সময়ে আপনাকে আপনার বক্তব্য গোটাতে হবে, আপনাকে শেষ করতে হবে, তখন সে কি করে 2 ঘন্টার বক্তব্যকে 15 মিনিটে নির্যাস করে মানুষকে বুঝিয়ে সে তার বক্তব্য শেষ করে। আপনার 40, 45, 50 বছর বয়স হয়েছে, আপনাকে এখন আখেরাত মুখী হতে হবে। দুনিয়ার সব কিছু গুটিয়ে নিয়ে আপনাকে আস্তে 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 সব কিছু নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে, প্রস্তুত হতে হবে। কেননা কখন কোন সময় যে আপনার মৃত্যু আসবে কি জানে, আপনি কালেমা পড়ার সুযোগ আপনার হবে কিনা, আপনার পবিত্র অবস্থা আপনি আছেন কিনা, আপনার ঋণ পরিশোধ হয়েছে কিনা, আপনি ঋণে একদম জর্জরিত, আপনার ঋণগুলা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি না হয়, আপনার অবস্থা যদি শোচনীয় হয়, আপনার স্ত্রীকে বলে যাবেন যে এই টাকা থাকলো, আমি মরে গেলে এইভাবে তুমি বিলি বন্টন করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু লুলু বর্ষা মেরেছিল, আর সেই বর্ষা মারার সাথে সাথে এপার ওপার হয়েছিল, তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন দুধ খাওয়াচ্ছে, তো মুখ দিয়ে খাওয়াচ্ছে আর বুক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। তো ওমর দেখলে আমার তো অবস্থা শেষ। তো ওমর বললেন আব্দুল্লাহ, ওর ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ
তুমি এক কাজ করো, আমার কবরটা যেন বিশ্বনবী শুয়ে আছে, আম্মাজান আয়েশার হুজরার পাশে, আবু বকর শুয়ে আছে, তার পাশে যেন আমার কবরটা হয়। তুমি যাও আম্মাজান আয়েশাকে গিয়ে বলো পারমিশন নিয়ে এসো যেন আমার কবরটা ওখানে দেওয়া হয়। আব্দুল্লাহ গেলেন, আম্মাজান আয়েশাকে বললেন যে আমার আব্বার অবস্থা শেষ প্রায়, তো পারমিশন চাইছে যে আপনার বিশ্বনবীর পাশে, আবু বকরের পাশে যেন আমার আব্বার কবরটা হয়। আম্মাজান আয়েশা পারমিশন দিয়ে দিলেন। তারপরে এসে বললাম আলহামদুলিল্লাহ আব্বা, আপনার সুখবর, আবু বকরের পাশে আপনার কবরটা হবে। উমার বললেন যে আমি এখন আছি, এখনো হয়তো আমার সম্মানার্থে আম্মাজান আয়েশা হয়তো বলেছে, তবে তুমি করবে, যখন আমি মারা যাব খাটলি করে নিয়ে যাওয়ার পর আর একবার জিজ্ঞাসা করবে যে আমার কবরটা, আমার আব্বার কবরটাকে এখানে দেওয়া হবে। যদি পারমিশন দেয় আর একবার পারমিশন নিয়ে আমার কবরটা আবু বকরের পাশে যেন আমার কবরটা হয়। চারটিখানি কথা নয়, কেননা জান্নাতুল বাকি হচ্ছে সাধারণ আপনার এই কবরস্থ, কিন্তু আর বিশ্ব নবী, তার পাশে আবু বকর, তার পাশে উমার শুয়ে থাকবে, বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। তো কবরকে দেখে উমার পর্যন্ত থরথর করে কাঁপত, ওসমান গনি কবরকে দেখে অঝোর নয়নে কাঁপত। তো সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, আপনি জাহান্নামকে দেখে যতটা ভয় না করেন, কিন্তু কবরকে দেখে এত ভয় কেন? ওসমান গনি বললেন যে কবর হচ্ছে প্রথম চেকিং করা জায়গা, প্রথম মঞ্জিল। এই কবরে যদি আমি পাশ হয়ে যাই, সব জায়গায় পাশ হয়ে যাব, আর কবর যদি ধরা পড়ে যাই, সব জায়গায় আমি ধরা পড়ে যাব, সব জায়গায় আমি ধরা পড়ে যাব। বিখ্যাত সাহাবী সাদ বিন মুআজ, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছিল। তো সাদ বিন মুআজের যখন মারা যায়, তার কবর তাকে চেপে ধরেছিল, কবরে আযাব হচ্ছিল। সাহাবায়ে-কেরামরা জিজ্ঞাসা করলেন, যার জানাজায় একজন বিখ্যাত সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শামিল হওয়ার পরও যার কবরে আযাব হচ্ছে, এবার বলেন আপনাদের মতন লোক আর আমাদের মতন লোক কবরে কি অবস্থা হবে? সামান্য একটু ভুলের কারণে যার কবরে আযাব হচ্ছিল, আল্লাহ নবী দোয়া করলেন, যতক্ষণ না পর্যন্ত সাদ বিন মুআজের কবরে আযাব না ক্ষান্ত হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী দোয়া করলেন, তারপরে কবরে আযাব বন্ধ হয়ে গেল। তারপর আর কবরে আযাব হয়নি সাদ বিন মুআজের। নিশ্চয়ই একটু ত্রুটি ছিল, সেই ত্রুটির কারণে কবরে তার আযাব হয়েছিল। তাহলে আমাদের মতন মানুষ, আমরা তো সব কেয়ার করি না, ভাবি না। এমন এমন বেলডাঙ্গাতে এমন এমন বাড়ি আছে, 1 কোটি 1.5 কোটি 2 কোটি বাজেটের বাড়ি আছে। তো ভাবতে অবাক লাগে। একটা গল্প শুনেছিলাম সৌদি আরবের, যে তাকে আল্লাহ এত মালধন দিয়েছে যে সৌদিতে তার 2-10খানা বাড়ি, 2-5 কোটি বাজেটের কয়েকখানা বাড়ি করবে, এরকম তার অবস্থা আল্লাহ দিয়েছে। তো সে একটা সামান্য একটা ছোট্ট একটা বাড়িতে যতটুকু দরকার আর কি বাস করছে। তো আমাদের পশ্চিমবঙ্গের একজন আলেম তাকে দেখা করলেন, এবার বললেন যে আপনার কি এটাই বাসা? বললেন না, আমার বাসা তৈরি হয়ে আছে। সে ভাবছে হয়তো বাসা অন্য জায়গায় আছে, কিন্তু না, কবরের কথা বলছে। যে আল্লাহ আমাকে এত ধনমাল দিয়েছে, এরকম কয়েক কোটি টাকার মূল্যের বাড়ি আপনি 10 জায়গায় আমার করার ক্ষমতা আছে, কিন্তু কদিন বাঁচবো? এই তো বয়স হলো 50। আল্লাহ নবী বলেছে যে আমার উম্মতের গড় আয়ু 60 বছর। আপনি দেখেন না, যত মানুষ মারা যাচ্ছে, কেউ কি 60 বছর পার হচ্ছে? পার হচ্ছে না। ব্যতিক্রম, সেটা আলাদা জিনিস। কেউ ব্যতিক্রম হয়তো 70-এর ঘরে যাচ্ছে। তা আপনার বয়স তো প্রায় 30-35-এ পা দিয়েছে না, 30 বছর বাঁচবেন। তা আপনি বাড়ি করছেন 2 কোটি টাকার বাজেট, আর তো বাঁচবেন 30 বছর। একটু ভাবতে হবে। বাড়ির দরকার, যতটুকু দরকার ততটুকুই বাস। কিন্তু এমনভাবে বাড়ি হচ্ছে যা মনে হচ্ছে
আর পৃথিবী ছেড়ে যাবে না। তো কবরের কথা আমাদের একটু ভাবতে হবে। কবরের কাছে যাবেন, কবর জিয়ারত করবেন, সেখানে ভাববেন যে এই কবরে আমাকে আসতে হবে, এই কবরে আমাকে থাকতে হবে। তো কবরে যাওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। কি কাজ করলে আপনার কবরে আযাব হবে না, কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, সে সমস্ত কাজ আমাদের করে পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমরা মৃত্যুর আগে যেন আমরা কালিমা পড়ে আমরা মৃত্যুবরণ করি, এবং আমাদের মৃত্যু যেন জুম্মা রাত্রিতে হয়। জুম্মা রাত্রিতে যদি মৃত্যু হয় তাহলে কবরে আযাব হয় না। আমাদের কামনা করতে হবে যেন আমাদের মৃত্যু জুম্মা রাত্রিতে হয়, এবং কালিমা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন, আমিন।